আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তো আজকে সকালে সবজি খিচুড়ি রান্না করতেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আপনাদের ভাইয়া সকালে ঘুমে থেকে ওঠার পরে বাজারে গেছিলো, বাজার থেকে আসার সময় আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছিলো। তো আমি খিচুড়ি রান্না করব, আমার আগের থেকে কোনো চিন্তা ভাবনা ছিল না। তো আমি সকালে ঘুমাতে ওইটা বলতেছি কী রান্না করব, বোয়া ভাত রান্না করব নাকি খিচুড়ি রান্না করব নাকি ভাতই রান্না করব। পরে চিন্তা ভাবনা করে বললাম যে না থাক, ভাতটাই রান্না করি। তো খিচুড়িটাই রান্না করি। তো এই যে এদিকে সুন্দর করে আগে আলু দিয়ে মাইকা ডাল দিয়ে বসাই দিছিলাম। তো এখন একটু পালং শাক দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তো এইগুলি ভালো করে আবার হয়ে আসলে তারপর এটার ভিতরে ফোড়ন দিয়ে নামাই ফেলবো। তো আমি আগে কোনো তেজপাতা দিইনি, এখন তেজপাতা দিলাম আর 2টা কাঁচামরিচ ফাইরা তারপর সাথে দিয়ে দিলাম আর পেঁয়াজ। তো এইগুলি দিয়ে এখন সুন্দর করে ভাজা তারপরে এই যে এখানে দিয়ে দিছি খিচুড়িতে। তো খিচুড়িটা আবার চুলায় বসাইলাম, একটু নাড়াচাড়া দিলাম, তেলটা মিক্সার করতেছি। আর এখন আবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা সুন্দর করে নামায় ফেলবো। তো এইগুলি হলো মনে করলেন আমাদের সকালকার খাবার দাবার, এটা শেয়ার করলাম। আর দুপুরকার জন্য আবার একটু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, ওইটাও শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে এদিকে আলু আর হলো যে মুরগির মাংস দুটোটাতে হলুদ আর লবণ মাখায় নিতেছি। তো এটা এখন ভালো করে ভাজবো, ভাইজা তারপর আল্লাহ মনে করলেন এটাকে করে বিরিয়ানির জন্য রেডি করে নিব। তো আমি এদিকে মুরগি ভাজতে দিয়ে আলু ভাজতে দিয়ে মনে করলেন যে চালটা ধুয়ে দিয়ে রেডি করে নিই, কারণ আমি আজকে আবার আমার নাতিনের চুল ফালাইছি। তো ওই সব ভিডিও করি নেই, তো চুল ফালাইছি ওর চুলমুল ফালাইয়া রাইখা তারপর দুপুরে রান্না করতে এই যে আসছি। আর সকালে তো রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে অবসর হয়ে বসে আসছিলাম। তাই এখন আবার এই যে দুপুরকার বিরিয়ানি টিরিয়ানিটা রান্না করতেছি, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে। তো বললাম না সকালবেলা পালং শাক নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া বাজারে যেয়ে। তো আমি কই পালং শাক নিয়ে আসলা, আজকে তো খাবো বিরিয়ানি, তো পালং শাকটা কী করবো। তারপর আমার বলে যেন এটা বাইচ্ছা ধুইয়া দেয়া সিদ্ধ করে রাইখা দিও। তো আমি এটা দিনের বেলা কোনো সিদ্ধ করি নি গে। তো এটারে আবার কখন সিদ্ধ করলাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, মানে একটু একটু করে সব কিছু শেয়ার করতে চাইতেছি। তো এই যে ওদিকে আজকে টক দইও নাই, টমেটো সসও নেই, মনে করলেন বিরিয়ানি মশলা দিলে তো অন্য কোনো মশলা লাগে না। তো ওইগুলি ছাড়া আজকে আমার বিরিয়ানিটা একদমই ভালো লাগে না। নিজেরটা নিজেই বললাম, কারোর থেকে মনে করলাম কোনো নিয়ে না, যে না আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি আমার কাছে একটু ভালো লাগে না। টক দই তারপরে আরও ময় মশলা এগুলি না দিলে কি ভালো লাগে? ভালো লাগে না। তো এই যে রাত্রেবেলা এখন সন্ধ্যাবেলা, রাত্রেবেলাও না, তো এই সময় এখন আমি এই যে শাকগুলি কাইটা নিতেছি। তো এই শাকটা ধুইয়া দেয়া রাখছিলাম বাচ্চা, তো এখন এটা সুন্দর করে কাইটা নিতেছি। কাইটা এটা একটু সিদ্ধ করে রাইখা দেবো, যেন এটা কালকে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করে নিতে পারি। তো মনে করেন আমার তো রান্না বাড়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, এটা কি আবার না শেয়ার করবো বলেন তো দেখি? তো এটাও শেয়ার করি। তো সুন্দর করে এটারে বসায় কাইটা নিলাম। তো এখন আপনাদের ভাই আবার আসছে, বলতেছে যেন ঘর ভাড়া কেটা দিছে, ওর সাথে একটু কথা বললাম। তো বললাম যেন ওই ভাড়াটা দিছে। তা আসলে মানুষের চোখে মূল্য জানাই গা, মানুষের জন্য যতই করো না কেন তারপরও ওদের কাছে কোনো নাম পাবা না, এটা হলো নিয়ম। কারণ আমি মন থেকে দিল থেকে সব কিছু নিজে কষ্ট করে হইলেও মানুষের জন্য করব। কিন্তু মানুষ আমার জন্য কেউ কোনো কিছু করে না, প্রতিদান মানে কেউই দিতে চায় না। আর যে না হ্যাঁ আমার জন্য এত করছে আমি এর জন্য একটু কিছু করি, তা না। এই যে দুপুর বিরিয়ানি রান্না করছিলাম, ওই বিরিয়ানি ওইভাবে আছে, আর পালং শাকটা সিদ্ধ করতেছে ওইটা দেখ। তো পালং শাকটা সিদ্ধ করে নিছি। তো ওটা সিদ্ধ করে রাইখা চুলা অফ করে রাইখা আসলাম। আর এখন এই যে আমি এখানে একটু শুয়ে রয়েছি, ভালো লাগতেছে না, কী করবো না করবো, একলা মানুষ হয়ে গিয়েছি আমি, একা। চলো একা, তো যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আমার ভালো লাগে না, আমার অনেক খারাপ লাগে। তারপরে কী হবে, কিচ্ছু করার নেই, কারণ ছেলেরা আছে,
ছেলেরা যখন বড় হবে, ছেলের বউরা আসবে, তখন মনে করলেন একটু গল্প যোগ করতে পারবো কিংবা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো বক বক করতে করতে ভিডিওটা পড়াই লাস্ট পর্যায়ে আমি আর আজকে বেশি দূর বাড়াইলাম না ভিডিওটা, ঠিক আছে। পালং শাকটা সিদ্ধ করে রেখে আসলাম, বিরিয়ানিটা সুন্দর করে ঢাইকে ঢুকে থেকে আসলাম। এগুলি আর আজকে রাত্রেবেলা আমরা কেউ খাবো না, কোনো শু ধরবো না। আর আপনাদের ভাইয়ার খিচুড়ি চাই আনছিল মাসের ওই থেকে, ওই খিচুড়িগুলি ওইভাবে রেখে দিলাম। আমি একটুখানি খাইছিলাম আর বাকিটা ওইভাবে রেখে দিলাম। ওটাই আর কি করবো, কিছু করার নেই। তো সবাইকে আজকের মতন এই পর্যন্তই, আবার কালকে তোমাদের সামনে চলে আসতেছি। বাই বাই।